দেশে রাজনীতি করে লুটেরারা, বাংলাদেশে রাজনীতি করে ব্যবসায়ীরা, মেধাবীরা দেশে থাকে না। থাকলে ওই যে তারা তাদের সরকারি চাকরি নিয়ে থাকে। ছিলেন স্যার যখন আওয়ামী লীগের লোকেরা আমাদের হিজাব ধরে টান দিয়েছে, আমাদের বুকে হাত দিয়েছে, তখন বিএনপি কোথায় ছিল? দু দফায় যদি বিএনপি ক্ষমতায় না আসতো, দ্বিতীয় দফায় যদি ক্ষমতায় আসতে না চাইতো, বিএনপির আমলে হয়নি কারণ জেনারেশন গ্যাপিং। এখন এটা হয়েছে কারণ প্রযুক্তি নির্ভর বিশ্ব চলছে। এখন আমাদের যত দলীয় যত চুরি সব প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। আপনাদের জেনারেশন গ্যাপিং চেক করতে হবে। আপনারা যে বারবার বলছেন রিক্সা চালক বিএনপির নেতা কর্মীরা আন্দোলনে ছিল, আমরা অস্বীকার করছি না। উনি একটা অধিবেশনে গিয়েছে, সাধারণ অধিবেশনে গিয়ে উনি বাংলাদেশের ইতিহাস পড়তে যায়নি, ওইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে, বাংলাদেশের দল নিয়ে কথা বলতে যায়নি। উনি কোন দলের প্রধান উপদেষ্টা নয়, ওনাকে বাংলাদেশের সকল সাধারণ নাগরিক উপদেষ্টা বানিয়েছে। এইভাবে আক্রমণাত্মক কথা বলতে পারে না দল, এইভাবে আক্রমণাত্মক কথা বলতে পারে না। সঞ্জিতা, আপনারা এক মাস সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে আপনারা এতটা ছোট করছেন? টোটাল এর মানে কি শেখ হাসিনা সরকারি সত্য কথা বলেছিল যে বিএনপি সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে? ইজ দ্যাট ট্রু? আমি আসলেই এখন উত্তেজিত হয়ে যাচ্ছি, আমার মাথা ঠিক থাকছে না। আমরা তো বারবার বলছি, আমরা 17 তারিখে যখন আমাদের হল বন্ধ করে দেয়, আমরা যারা বাড়িতে চলে যান, আমরা একটা ফ্যামিলি থেকে এসেছি, আমাদেরকে একটা ফ্যামিলি ওন করে, আমরা একটা ফ্যামিলি ওন করি। আমরা জানি সঞ্জিতা, আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা নেই না। আপনাদেরকে নিয়ে আমরা দিনের পর দিন আমরা টক শো করেছি। যখন আপনাদের ইন্টারনেট বন্ধ ছিল তখন আমাদের ইন্টারনেট চালু ছিল, আমরা কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের খবর রেখেছি, আমরা করেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সকল বিএনপির নেতা কর্মীরা কি ওই সকল শিক্ষার্থীর খোঁজ খবর নিয়েছে যাদের চোখ চলে গিয়েছে, যাদের হাত কাটা গিয়েছে, যাদের পা কাটা গিয়েছে? কতটুকু খোঁজ খবর নিয়েছে? 15 তারিখে যখন অনুদান দিচ্ছি, আপনারা 15 তারিখে আপনারা ছিলেন স্যার যখন আওয়ামী লীগের লোকেরা আমাদের হিজাব ধরে টান দিয়েছে, আমাদের বুকে হাত দিয়েছে, তখন বিএনপি কোথায় ছিল? তখন বিএনপি কোথায় ছিল? বিএনপি আপনাকে পাশেই ছিল, ওই যে হ্যামলেট পুরা কিভাবে বোরকা গায়ে দিয়া বিএনপি ছিল আপনাদের সাথে। ওই যে হ্যামলেট পুরা, যারা হ্যামলেট পরা ছিল ওগুলি ছাত্র দল ছিল। আমরা তখন বিএনপি কে পাইনি, আমরা যাদেরকে পেয়েছি তারা বাংলাদেশের সাধারণ নাগরিক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ নাগরিক ছিল, তারা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে। শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যদি বাংলাদেশের স্বৈরশাসক টিকে, যদি বাংলাদেশে, স্যার প্লিজ আমাকে কথা বলতে দিন। আপনারা ভয় পেয়েছিলেন যদি স্বৈরশাসক টিকে যায় তাহলে হয়তো বিএনপির সঙ্গে গিয়েছে, তাদের হৃৎপিণ্ড বের করে দেওয়া হতো। আরে বলেন কি আপনি? গ্রেফতার তো আমরা হচ্ছি, আপনারা হয়েছেন নাকি? সঞ্জিতা, আপনার একটা ভুল আছে এখানে। এখানে আন্দোলনের সময় বিএনপি ছিল, ঠিক আছে? আপনাদের বিএনপি ছিল, আমির খসরু মাহমুদ, আমরা ওইটা অস্বীকার করিনি যে বিএনপি ছিল না, আমরা ওইটা অস্বীকার করিনি বিএনপি ছিল না, কিন্তু মাস্টার মাইন্ড বিএনপি ছিল না। ও করে নাই, কিন্তু আরে কোথায় কার মাস্টার মাইন্ড, ওটা আমরা চিনি। ওই মাস্টার মাইন্ড করে তো মাত্রাই আমরা এই দেশে রাজনীতি করি। আমরা কি এমনি করি রাজনীতি? আপনারা কোনের রাজনীতি করেন? আপনার কথা শুনে যেটা করি রাজনীতি করেন, আপনি দেখবেন আমরা কোনটা করি, আপনি দেখবেন। আমি জানি আপনারা ক্ষমতায় আসলে হয়তো আমাকেও আপনারা মেরে ফেলবেন, নয়তো ঘরে ঢুকিয়ে দিবেন। যাবো না, আমরা 14 গোষ্ঠীর কাছেও যাবো না। বিএনপি ওই দল না। আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলবেন না। আমার 14 গোষ্ঠী আমার খেলনা না যে বাংলাদেশের দল করবে। আপনি বলেন কি আপনি বিএনপি কে নিয়ে কথা বলেন? আমার ফ্যামিলি সরকারি চাকরিজীবী করে, আমার ফ্যামিলি সরকারি চাকরিজীবী সব। আমার ফ্যামিলি বাংলাদেশ খায়, দরকারি খেতে হয় না। দরকার নেই তো,
দরকার নাই তো, আমাদের আসতে হবে। আমি আপনাকে বলছি আমার কাছে আসতে হবে, অবশ্যই আসতে হবে। ভোটে জয় পরাজয় আল্লাহ নাই, আল্লাহ নাই। এত এত তাড়াতাড়ি ভুলে যাবেন না, এত তাড়াতাড়ি শিক্ষা নিন, শিক্ষা নিন। অহংকার মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, এত তাড়াতাড়ি ভুলে যাবেন না। 2 মাস পিছিয়ে যান, অহংকার করবেন না, আল্লাহর জমিনে অহংকার করবেন না। কোনো পিছাবো না, শিক্ষা আপনার কাছে নেওয়ার জন্য আমি আপনাকে সম্মান করার চেষ্টা করছি স্যার, আমি আপনাকে সম্মান করার চেষ্টা করছি। আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমি আপনাকে সম্মান করতে চাই। ওকে 2 মিনিট বলতে দেন, 2 মিনিট ও একা কথা বলো, ও 2 মিনিট একা কথা বলো প্লিজ। আপনি তো বড় মানুষ, ও তো ছোট মানুষ, হয়তো অনেক কিছু আছে হয়তো আপনার আঘাত লাগতেছে, কিন্তু ওর বক্তব্য তো শুনতে হবে। ওরাই তো আমাদের নেতৃত্ব, মানে পরবর্তী নেতৃত্ব তো ওরাই তো শুনতে। 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত যারা মরেছে তারা রিকশাওয়ালা, যারা মরেছে তারা খেটে খাওয়া মানুষ, যারা মরেছে তারা শিক্ষার্থী। আবু সাইদকে কিভাবে আপনারা ভুলে যান? আমি ঘৃণা হচ্ছে এখন রাজনৈতিক দলগুলোর প্রতি। কিভাবে আপনারা মুগ্ধকে ভুলে যান? ওয়াসিম যে মারা গেছে, ওয়াসিম যে চট্টগ্রামে মারা গেছে দ্বিতীয় দিন যে শহীদ হয়েছে, ওয়াসিম সে কে? জি, ওয়াসিম সে কে? আপনি বলুন। কে? ইয়ামিন কে? আপনি বলুন, আপনি বলুন সে কে? তারা কে? আপনি বলুন। বিরোধী নেত্রী আপনি বলেন, আমি তো বলছি আমি বৈষম্য বিরোধী নেত্রী না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। আরে ভাই 55 জনের তালিকা হইছে, সেখানে 30 জনই আছে বিএনপির লোক। আমি তো এটা আমার কথা, এটা আসলে কি বলবো, আপনারা যারা যারা ক্ষমতায় আসছেন সবকিছু ঘুরিয়ে আপনাদের দিকে নিয়ে যান, সকল ক্রেডিট আপনাদের। আমি আপনাদেরকে সম্মান করি স্যার, আমি আপনাদের ক্ষমতার প্রতি আশাবাদী। আশা করব যে আপনারাও আওয়ামী লীগের মতো ভুল করবেন না। জনসাধারণ সোচ্চার হয়ে গিয়েছে, যুগ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, হয়তো আমরা আরো 2000 মরবো, কিন্তু যদি বিএনপিও সেম জিনিস ঘটায়, বিএনপিও হয়তো বাংলাদেশে টিকতে পারবে না। ধন্যবাদ। রাজনৈতিক আলাপ থেকে সরে আসি, আমি আমার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে তরুণদেরকে সুযোগ না দেওয়া। 34-35 বছর বয়স পর্যন্ত ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকা, যেখানে আমাদের ছাত্রত্বই থাকে 26 বছর পর্যন্ত। আমরা দেখি যে যখন আমাদের একজন সচিব হয়, চড়াই উতরাই পেরিয়ে উনাকে 60-এ যখন উনি সবচেয়ে বেশি ক্যাপাবল হয় উনার পাওয়ার অ্যাপ্লাই করতে, তখন উনাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। আমি আমাদের মোস্তফা স্যারের মতো লোক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে উনার জন্ম, অথচ উনি লন্ডনে পড়ে আছেন, কেন জানেন? কারণ বাংলাদেশের রাজনীতি করে উনি আমেরিকায় থাকেন, চাঁদাবাজ। বাংলাদেশে রাজনীতি করে লুটেরারা, বাংলাদেশে রাজনীতি করে ব্যবসায়ীরা। মেধাবীরা দেশে থাকে না, থাকলেও ওই যে তারা তাদের সরকারি চাকরি নিয়ে থাকে। দলকে নিয়ে কথা বলাটা এটা ঠিক না, কিন্তু এটা পুরা রাজনৈতিক দলকে জুতা মারছে, মাহমুদকে আগে মারছে। স্যার আমাকে মাফ করবেন।